আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। কোরবানির ফজিলত সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরা আল কাউসারের ২ নং আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি নামাজ পড়ুন এবং আপনার প্রভুর জন্য কোরবানি করুন। অন্যত্র মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মরণ সবটাই আমার রবের জন্য নিবেদিত। সম্মানিত দর্শক শ্রোতা, কোরবানি একটি ওয়াজিব বিধান। মালিকে নেসাবদের জন্য কোরবানি করা ওয়াজিব। মালিকে নেসাব হচ্ছে কারা? খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং ঋণ এইগুলি বাদ দিয়ে যাদের কাছে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনে 2025 সালের হিসাব অনুযায়ী 52.5 ভরি রূপার মূল্য 90,000 টাকা যদি কারো কাছে থাকে, তাহলে তার প্রতি কোরবানি করা ওয়াজিব। কোরবানির ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে অনেকগুলি হাদিস বর্ণিত হয়েছে। যেমন মিশকাত শরীফের 129তম পৃষ্ঠার মধ্যে একটি হাদিস এসেছে, যেটি মুসনাদ আহমদ, ইবনে মাজাহ সহ বেশ কয়েকটি হাদিসের কিতাবে উল্লেখ রয়েছে। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, ক্বালু ফাস-সুফু ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা। অনুবাদ হচ্ছে, হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম নবীজির খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানির মধ্যে আমাদের জন্য কি প্রতিদান রয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে, কোরবানির মধ্যে তোমাদের জন্য প্রতিদান হলো কোরবানিকৃত জন্তুর প্রতিটি পশমের বিনিময়ে একটি নেকি তোমাদের আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পুনরায় জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ভেড়ার পশমে আমাদের জন্য কি রয়েছে? অর্থাৎ ভেড়ার পশমেও কি আমাদের জন্য প্রতিদান মিলবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ভেড়ারও প্রতিটি পশমের বিনিময়ে তোমাদের জন্য একটি করে নেকি তোমাদের আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং কোরবানিকৃত জন্তুটি ভেড়া হোক, বকরি হোক, গরু হোক, মহিষ হোক, উট হোক, যেগুলি দ্বারা কোরবানি করা যায়, সেসব জন্তুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি লিখে দেওয়া হবে। প্রতিটি জন্তুতে কতগুলি পশম আছে দুনিয়ার কারো পক্ষে এটি গণনা করা সম্ভব নয়, নিরূপণ করা সম্ভব নয়। যদি লক্ষ লক্ষ কোটি কোটি পশম থাকে, তবে কোরবানি দাতা প্রত্যেকের জন্যই কোটি কোটি নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং এই প্রতিদান জানার পরে কোনো মুসলিমের উচিত হবে না যে সে কোরবানি না করে পারে, অর্থাৎ অবশ্যই তার কোরবানি করা উচিত যদি সে মালিকে নেসাব হয়, কোরবানি তার প্রতি ওয়াজিব হয়। অত্যন্ত চমৎকারভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস উল্লেখ করেছেন, যেটি এসেছে জামে তিরমিজির 1493 নং হাদিস। এটি আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন ইহরাকি দামিন ওয়া আন্নাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আযলাফিহা ওয়া আন্না দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফাতিবু বিহা নাফসান। অনুবাদ হচ্ছে, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরবানির দিন মুসলিম ব্যক্তি যত আমল করবে, সব আমলের মধ্যে উত্তম আমল হচ্ছে কোরবানি করা। ওই দিন কোরবানির চেয়ে উত্তম আর কোনো আমল নেই। এবং কোরবানির জন্তুর পশম, খুর এবং শিং কিয়ামতের দিন কোরবানি দাতার আমলনামায় ওজন করা হবে। এতে করে নেকের পাল্লা ভারী হয়ে যাবে, নাজাতের পথ সুগম হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরবানির ফজিলত সম্পর্কিত অত হাদিসটি শেষ অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ওয়ান্না দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি, কোরবানিকৃত জন্তুর রক্তের ফোঁটা যেদিন সে কোরবানির পশুটি জবাই করবে, রক্তের ফোঁটা জমিনে পড়ার পূর্বেই মহান রবের কাছে তার কোরবানি মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশুদ্ধ নিয়তে যদি বান্দা কোরবানি করে এবং হালাল সম্পদ দ্বারা যদি কোরবানি করে, একমাত্র রবের নৈকট্য অর্জনই যদি তার উদ্দেশ্য হয়, তাহলে কোরবানিকৃত জন্তুর
রক্তের ফোঁটা জমিনে পড়ার পূর্বে মহান রবের কাছে তার কোরবানি মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং কোনো অবস্থাতেই কোরবানি যার প্রতি ওয়াজিব হয়েছে সে কোরবানি না করে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সতর্কবাণী উল্লেখ করেছেন, যার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করলো না সেজন্য ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সেজন্য কখনো আমাদের ঈদগাহের ধারে কাছেও নামাজ পড়তে না আসে। সম্মানিত দর্শক শ্রোতা, কত বড় ভয়ঙ্কর, কত বড় সাবধানতামূলক শব্দ নবীজি চয়ন করলেন। সামর্থ্য থাকা ব্যক্তি যদি কোরবানি না করে। সূরা হজের 37 নং আয়াতে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে পৃথিবীর মানুষ, তোমরা কত বড় জন্তু কোরবানি করলে, কত মন গোশত আছে তোমাদের কোরবানিকৃত জন্তুর দেহে, এটি বিবেচ্য বিষয় নয়। রক্ত মাংস এর কিছুই রবের কাছে পৌঁছায় না। তোমাদের খোদাভীতি রবের কাছে পৌঁছে যায়। তোমাদের অন্তর কোন নিয়তে তুমি কোরবানি করছো, তোমার নিয়ত শুদ্ধ আছে কিনা, আল্লাহর প্রতি তুমি কতটা শ্রদ্ধাশীল, আল্লাহর আইনের প্রতি, বিধানের প্রতি, অর্থাৎ তোমাদের হৃদয়ের ভয়, আল্লাহর ভয়, এটি মহান রবের কাছে পৌঁছে যায়। সুতরাং কোরবানি করলে আল্লাহ নৈকট্য অর্জন হয়, আল্লাহ সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয়। বান্দা আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নেকি তার আমলনামায় জমা করতে পারবে এবং তার নাজাতের পথ সুগম হবে, সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিশুদ্ধ নিয়তে হালাল সম্পদ দ্বারা কোরবানি করে মহান রবের সন্তুষ্টি অর্জন করার তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।